হ্যাপি মকর সংক্রান্তি। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে শুরু করে দিলাম ব্লগটা। তো আমি এখন মাদের বাড়িতেই আছি। ঘুম থেকে উঠে ডিউটি শুরু হয়ে গেল। আগে আমার মা বাবাদের খাইয়ে তারপরে বিছনাটা উঠিয়ে তারপরে বোন চা বানাবে, চা খাবো। তারপর শুরু হবে আমাদের পিঠাপুলি বানানো। কারণ আমাদের সকাল সকাল হয়, আগের দিন রাত্রে বানায় না, তো পরের দিন আমাদের তুলসী তলায় দিতে হয়, দিয়ে তারপর ঘরে যা বানানো মানে পিঠাপুলি বানানো হয় আর কি। আমি বুঝাচ্ছি। मम्मी जाने মাদের বাড়িতে গেলে আমার আর আসতে ইচ্ছা করে না, কারণ অনেক কাজ করতে হয় না, মাও কাজ করতে দেয় না। আমার হাতে খাওয়া দাওয়া অনেকটাই ভালো লাগে আমার। সবারই ভালো লাগে জানি, তবু আমার বেশি ভালো লাগে। মা যখন রান্না করে দেয় মনে হয় যেমন আলু সিদ্ধ ভাতও যেমন অমৃত সমান লাগে। আমার তো খুবই ভালো লাগে খেতে। তবে অনেক টেস্টি রান্না করে এবার খাইয়েছে মা। তো হঠাৎ করে আবার চলে আসতে হয় সেদিনই, কারণ আপনাদের দাদার কাজ পড়ে যায়। তাই যে দেখুন দুজন দুষ্টামি করছে। মাদের ঘরে কাজ করে মানে মাকে একটু হেল্প করে, ওটাই, আর কিছুই না। শ্বশুরবাড়িতে যেরকম শাশুড়ি মাকে হেল্প করা, ওরকম মাকেও হেল্প করতে হয়, নাহলে মা তো একা একা ঘরে কাজ করতেই থাকবে, ওটাই খারাপ লাগে আর কি। তো এখন নিয়ে বসে গেলাম ওদের লেখাপড়া করাতে। তারপর আমরা এখন বোন চা বানিয়েছে, এখন খাবো চা। যে দুজন দুষ্টামি করে সব নিয়ে নিয়েছে। এই যে আমি চা খাচ্ছি, এই যে চলে আসলো ক্যামেরার সামনে ওরা। ওরা ক্যামেরা দেখলে দৌড়ে চলে আসে। আজকে সকালে সকাল সকাল লুচি বানিয়ে ফেললো আর আলু কোয়াশের তরকারি। এটা খায় না, দুজন চলে আসলো, বাচ্চারা লুচি খায় না, বলছি খেতে নেই, তবু খাবে ওরা। এই যে মা পিঠাপুলি বানিয়েছে, মানে আমরা সবাই মিলে বানিয়েছি। এটা দুধ পুলি, আমরা অর্ধেকটা খেয়ে ফেলেছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে মালপোয়া, এই যে পায়েসটা মা বানিয়েছে, চিড়া লাড্ডুটা মা বানিয়েছে। আর এটা হলো এই যে চন্দ্রকলা, মানে বক ফুল, আমরা বক ফুল বলি, তো সবাই চন্দ্রকলা বলে। তো আমরা হঠাৎ করেই চলে আসতে হয় বাড়িতে। এই যে এখন ঘুম পাড়িয়েছিলাম, যে ওরা উঠলো, এখন উঠে দুষ্টামি, এখন উঠবে না ওরা। যে দুধ আর বিস্কুট খাওয়াচ্ছি, এই যে ক্যামেরার সামনে বসে গেল দুজন।
কি যে মজা পায় না ওরা ক্যামেরার সামনে বসতে। ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম বলে ও কান্না শুরু করে দিল। এই যে এখন গিয়ে রান্না বান্না করবো, ওদেরকে উঠিয়ে খাইয়ে দিয়ে দিলাম খাওয়া। এখন গিয়ে রান্না বান্না করতে হবে, ভাল লাগে না। এই যে এখন বসিয়ে দিলাম কড়াতে। আমি গুয়াহাটিতে হাতে করে দিয়েছি, মাদের ওখানে হাতে করে দিয়ে দিলাম। তারপরে যে পড়াশোনা। এখন আমি সন্ধ্যার সময় একা একা কী করবো, চা বানিয়ে খাচ্ছি, চা আর মুড়ি মাখা, যে আপনাদেরকে শেয়ার করলাম। এই যে চায়ের সঙ্গে টা লাগবে তো, ওর জন্য মুড়ি মাখা। চা আর মুড়ি মাখা নিয়ে বসেছে এখন দুজন, এসে খাবে আর এসে ক্যামেরার সামনে দুষ্টামি করছে। দুষ্টামি করছে। যে মা পাপার জন্য বসিয়ে দিলাম ডাল, চালের মানে ভিজিয়ে রাখলাম, আর ওটা দিয়ে আলু ভাজা করব। আজকে এটাই খাওয়া দেবো ওদেরকে, নাহলে অন্যদিন করি আলু কোয়াশ তরকারি আর ভাত থাকে। যে ওদেরকে বসিয়ে দিলাম, প্রায় 9টা থেকে 9:30 হবে। ওদেরকে খাওয়িয়ে খাওয়া দাওয়া সেরে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। এটা শেয়ার করতে পারলাম না আমি, যে সকাল সকাল উঠে গেলাম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল শুরু করলাম ব্লগটা, আপনারা দেখতে থাকুন। যে সকাল সকাল উঠে কাজকর্ম শুরু। যে বাসন ধোবো এখন, ভাল লাগে না বাসন ধুতে, ভাল লাগে না। ঠান্ডার মধ্যে না কাজ করতে ওটাও ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা জল মনে হয় তুলে শুয়ে থাকি। এই আরামের দিনগুলো চলে যাচ্ছে, আবার আসছে সেই গরমের দিন। বাসন ধুতে ধুতে নাচ করছি, কী করবো, ঠান্ডা ঠান্ডা লাগছে। যে এখন গেস্টের সব মুছে তারপর সবার জন্য রান্না বান্না করবো। গ্যাসগুলো মুছে দিলাম। সব পরিষ্কার টুষ্কার পরিষ্কার টরিষ্কার করে এই যে আমার 32টা পাটির 32টা দাঁত এখন ঘষে পরিষ্কার করছি। যে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ঘষে পরিষ্কার করলে এখন মুখটা ধুয়ে ফেলবো, যাতে দাঁতের যত আবর্জনা আছে সব পরিষ্কার হয়ে যায়। মুখটাও ধুয়ে নিচ্ছি। সকাল সকাল একটু জল খেয়ে নিলাম। যেমন সকালের আবহাওয়া দেখুন, রৌদ্রই ওঠেনি, কি ঠান্ডা পড়ে না। আমাদের এখানে খুব বেশি ঠান্ডা পড়ে।
উঠো, ঘুম থেকে উঠো। কি দেখতেছো তোমরা এই সাত সকালে? দেখুন পড়াশোনা না, পড়াশোনা করতে না? হ্যাঁ, উঠো 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 চালিয়ে দেখছে। উঠো দেখি মাম, কো গুড মর্নিং কো। সব কাজ সেরে নিচ্ছি, ঘুগনির জন্য রেডি করছি। তো সকাল সকাল উঠে একটু ঘুগনি আর পরোটা বানাবো, মানে ঘুগনিটা বানাচ্ছি আর পরোটাটা তো রুটি বানানোটা দেখাতে পারলাম না, দেখাতে পারিনি। সকালে খাও পরোটা আর তো ঘুগনি সকাল আর সকাল চা। পরোটা আর ঘুগনি বানিয়ে আর চা বানিয়ে সকাল সকাল আমরা খেয়ে নিলাম। তারপরে দুপুরে রান্না বান্না করবো। কি খাস? আলু, লুচি। এই যে আমাদের সরস্বতী পূজার দিন হলুদ আর তেল মিশিয়ে দিতে হয়। এই যে আজকে হলুদটা কুটবো, ওদেরকেও লাগাবো, আমিও লাগাবো। এই যে দাও মা পাপা কুটো। সরস্বতী পূজার দিন এই যে মুখের শ্রীটা চেঞ্জ করতে হয়, মানে আমাদের লাগাতে হয় নিয়ম। সবাই বলে শ্রী চেঞ্জ করতে হয় নাকি, জানি না আমি। যে হলুদ কুটা শেষ, যে তিনজনে মিলে কুটে নিলাম, এখন লাগিয়ে দিব। দেখিয়ে দিই, এই যে লাগিয়ে দিলাম, এই যে মামকেও লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলাম। সরস্বতী পূজার দিন ইলিশ মাছ নিয়ে আসলো। অ্যাকচুয়ালি খেতে হয় এই সরস্বতী পূজার দিন, নিয়ম এটা। খাওয়া কমপ্লিট। হলুদ আর লবণ দিয়ে মাছ ঝোলাবো। দুটো মাছ ভাজা আর মাথা দুটো ভাজা করে নিয়েছিলাম, আর বাকিগুলো সর্ষে দিয়ে মাখানো হয়ে গেল। করে ফেললাম। আর ভাত করেছিলাম আর ধনেপাতার চাটনি করেছিলাম, তো আপনাদের সাথে মানে শেয়ার করা হয়নি। তাড়াহুড়ো ছিল আমাদের, তাই আমি আর খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি। তো নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই শেয়ার করবো। সর্ষে দিয়ে ভালো করে মাখানো হবে। সর্ষের মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটা দিয়েছিলাম। তো আবার দেখা হবে। এখন দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, তেজপাতা আর ওকে কাঁচামরিচ দিয়ে ভালো করে জল দিয়ে দিয়েছি একবারে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা তো কমেন্ট করেনই না, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন যে ভিডিওটা ভালো লেগেছে। কষ্ট করে একটু কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়, তো আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো গুড নাইট, বাই বাই। আপনারা সবাই ভালো থাকুন।